ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। আগামীকালই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ উদ্দীপনা। নিজেদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে মরিয়া হয়ে রয়েছেন শিক্ষার্থীরা। তারা আমাদেরকে জানিয়েছেন যে সুষ্ঠু নির্বিঘ্নভাবে যাতে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, এমনটাই তারা আশা করছেন। এরই মধ্যেই কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে যেই নির্বাচন কেন্দ্রগুলি রয়েছে, 8টি মোট নির্বাচন কেন্দ্র রয়েছে, সেই নির্বাচন কেন্দ্রগুলিতে কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এবং আমাদেরকে যে নিরাপত্তা কর্মীরা যেটি জানিয়েছেন বা সেখানে কর্তব্যরত যারা আছেন তারা যেটি জানিয়েছেন যে আজকে রাতের মধ্যেই ব্যালট বাক্সগুলো প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে যাবে এবং তার মাধ্যমেই কিন্তু প্রস্তুতি সম্পন্ন হবে। নিরাপত্তা নিয়ে যদি একটু বলতে চাই, নিরাপত্তার ব্যাপারে আজকে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি অপারেশনস তিনি আসলে টিএসসিতে এসেছিলেন। সেখানে পুলিশ বক্স স্থাপন করা হয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে পুলিশ কিন্তু তৎপর রয়েছে, কোনো রকম আশঙ্কা তারা দেখছেন না, তবে তারা যথেষ্ট তৎপর রয়েছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আর আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আজকে কিন্তু নির্বাচনী প্রচারণা করার কোনো সুযোগ নেই, যেহেতু আগামীকালকে নির্বাচন। তবে আজকে একটি সংবাদ সম্মেলন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনোনীত আবিদ হামিম মায়েত পর্ষদ এবং তারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে অভিযোগটি জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করা হচ্ছে। তারা অভিযোগ জানিয়েছেন যে তাদের ফেসবুক আইডিগুলি ডিসেবল করে দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে একটি গোষ্ঠী আসলে রাজনৈতিকভাবে তাদের জনপ্রিয়তা দেখে রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করতে না পেরে আসলে তাদেরকে সাইবার অ্যাটাকের মাধ্যমে তাদেরকে আক্রমণ করছে। তো সব কিছু, তবে তারা এটা প্রত্যাশা করছেন যে ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জবাব দিবেন। সব কিছু মিলে শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি এবং বেশ উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।